আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেট থাকলেই হবে, রিটার্ন দাখিলের ঝামেলা কমলো 11টি ক্ষেত্রে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি বেসরকারি অনেক সেবা গ্রহণে এতদিন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। প্রায় 45টি সেবা নিতে হলে টিআইএন নম্বর থাকলেও রিটার্ন ফাইল করার প্রমাণ দেখাতে হতো। তবে নতুন অর্থবছরে বাজেটে প্রস্তাবনায় 2025 সালের 1 জুলাই থেকে এই বাধ্যবাধকতা আংশিকভাবে শিথিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে নির্দিষ্ট 11টি সেবা গ্রহণে আর রিটার্ন দাখিলের কাগজপত্র লাগবে না, শুধু সিস্টেম জেনারেট টিআইএন সার্টিফিকেট থাকলেই চলবে। এতে করে অনেক সাধারণ করদাতার জন্য প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হতে যাচ্ছে। 1 নম্বরে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায়। 2 নম্বরে সমবায় সমিতির নিবন্ধন। 3 নম্বরে সাধারণ বীমার সার্ভেয়ারদের নতুন লাইসেন্স। 4 নম্বরে ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন। 5 নম্বরে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী সহ শিক্ষিত পেশাজীবীদের সদস্যপদ। 6 নম্বরে 5 লাখ টাকার নিচে পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলা। 7 নম্বরে আছে 10ম গ্রেড বা সমমর্যাদার সরকারি কর্মচারীর অর্থ গ্রহণ। 8 নম্বরে আছে এমপিও ভুক্তির মাধ্যমে অর্থ স্থানান্তর। 9 নম্বরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ ইত্যাদি এর মাধ্যমে কমিশন গ্রহণ। 10 নম্বরে স্টাম্প পাবলিক রেপ পেপার ভেন্ডার বা দলিল লেখক লাইসেন্স। এবং 11 নম্বরে আছে ই কমার্স ব্যবসার লাইসেন্স, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা। এইসব ক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্স থাকলেই চলবে, আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। যেসব সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক সেগুলো হলো 20 লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, কোম্পানির পরিচালক শেয়ার হোল্ডার হতে চাওয়া, আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ ও নবায়ন, 10 লাখ টাকার বেশি ট্রেড লাইসেন্স নবায়ন, পেশাজীবী সদস্য পদের নবায়ন, সম্পত্তি বিক্রয়, লিজ বা হস্তান্তর, আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত, উচ্চ পদমর্যাদার চাকরিজীবীদের বেতন ভাতা গ্রহণ, বিমা, পরিবেশ ছাড়পত্র, অস্ত্র ড্রাগ লাইসেন্স, বিল অফ এন্ট্রি, টেন্ডার ডকুমেন্ট জমা, হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিক পরিচালনা ও লাইসেন্স, নির্বাচনে অংশগ্রহণ, বাড়ি ভাড়া প্রদান বা গ্রহণ, ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি, এনজিও ও ক্ষুদ্র ঋণ সংস্থার বিদেশি অনুদান গ্রহণ। বিশেষ দ্রষ্টব্য, যাদের শুধু টিআইএন আছে কিন্তু রিটার্ন জমা দেননি তাদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ স্বস্তির বার্তা। তবে যেসব সেবা এখনও রিটার্ন বাধ্যতামূলক সেক্ষেত্রে যথারীতি দাখিলপত্র লাগবেই। শুনলেন, টিআইএন থাকলেই হবে, রিটার্ন দাখিলের ঝামেলা কমলো 11টি ক্ষেত্রে। এ বিষয়ে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।